আশঙ্কা অনেকেই করেন। মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন, পলিটিক্স যারা করেন তারা করেন। এবং এই জায়নিস্টরা চাচ্ছে, এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক। একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয়, একবার সিরিয়ার ইস্যু তুলে দেয়, একবার আফগান ইস্যু তুলে দেয়, একবার ইরাকে ইস্যু তুলে দেয়, একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায়, একবার দ্বিতীয়টা লাগায়। ওরা খুব করে চাচ্ছে যেন আরো একটা লাগে। এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এগুলো ভাবতে হবে, আমাদের করণীয় ফিক্স করতে হবে। আর আমরা কি করছি বললাম, ওই যে নেইমার দিকে ফুটবল খেলছি। আমরা কি করছি, আমরা মাশাআল্লাহ তেল বিক্রি করছি ওদের কাছে। আমরা ওদের কাছ থেকে পেট্রোডলার চুক্তি করেছি, ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওই আয়াতটা থাক, ওটা খালি তেলাওয়াতের জন্য, আমল করার জন্য না। আমার কথা কি বুঝতে পারছেন? ওলামায়ে কেরাম তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি যে বললাম যে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে আমরা যেন সম্পৃক্ত না হই, হারাম না খাই, ঘুষ না খাই, বা হারাম রিজিকে না যাই, তাহলে ইবাদত কবুল হবে না। আদতে আমরা সবাই কোনো না কোনো ভাবে সুদ খাচ্ছি, কারণ পুরো সিস্টেমটাই সুদ ভিত্তিক। এখন এখান থেকে আমাদের উদ্ধারের পথ কি? একটা আয়াত আমি বলতে চাই, যেটাতে আপনি আশ্বস্ত হবেন কিছুটা। আল্লাহ পাক বলেছেন সূরা তালাকের মধ্যে, যে ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। মানে ইচ্ছা করে আপনি সুদের সাথে সম্পৃক্ত হবেন না। অনিচ্ছাকৃত যদি লেগে যায়, গায়ে ছিটা ফোটা, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই, আমরা যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে নামাজ পড়বো কিনা, রোজা রাখবো কিনা, পর্দা করবো কিনা, আমাদের পরিবারকে পর্দা রাখবো কিনা, বাচ্চাদেরকে আমরা কোরআন সুন্নাহ শেখাবো কিনা, আমরা নফল ইবাদত বাড়াবো কিনা, যাকাত দিব কিনা। বাংলাদেশে কিচ্ছু লাগবে না, কোনো বৈদেশিক ঋণেরও দরকার নাই, শুধু আপনারা যাকাত দেওয়া শুরু করেন। আমাদের স্যার আছে এখানে, উনি এই কথাগুলো আর উঁচু লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন। আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো না। কোনো বৈদেশিক ঋণের দরকার হবে না যদি আমি যাকাত দেওয়া শুরু করি। যাকাতের খাত কয়টা? 8টা। কয়টা? 8টা। খাতগুলো খুঁজে খুঁজে বের করেন, মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন, দেখেন শুধু যাকাতের টাকা দিয়েই দেখবেন দারিদ্রতা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা প্রমাণিত অর্থনীতি, এটা কোনো কাল্পনিক অর্থনীতি নয়। আপনি উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুঁজে খুঁজে কোনো ফকির মিসকিন পাবেন না, পাবেন? উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আপনি খুঁজে খুঁজে মিসকিন পাবেন না। তাহলে তাদের সময় কিভাবে সম্ভব হলো, এখন কেন হয় না? কারণ হচ্ছে আমরা একে তো সুদভিত্তিক অর্থনীতির মধ্যে আছি, 1, 2 আমরা ওই যে পশ্চিমাদের এবং জায়নিস্টদের ঋণের জালে পড়ে গেছি, 2, আর 3 হচ্ছে আমরা যাকাত ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে আমরা দেই টুকটাক যাকাত, মসজিদে, মাদ্রাসা, এখানে ওখানে, আর মনে করি যে আমি পাক্কা মুসলমান হয়ে গেছি। প্রথম নসিহত আজকের, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হচ্ছি, পুরো বিশ্বে মায়ের খাওয়া বন্ধ হবে না। যে মুসলমান নামাজ পড়ে না, সে কেন মায়ের খাবে না আমাকে বুঝান। যে মুসলমানের নৈতিকতা নাই, 10টা টাকার জন্য ঈমান বিক্রি করতে পারে, সে কেন মায়ের খাবে না? যে বোন পর্দা করার ফুরসতই পাচ্ছে না, তার কাছে মনে হচ্ছে দেহের প্রদর্শনী মনে হয়, এটাই মনে হয় ভালো, তো সে কেন মায়ের খাবে না? কেন ধর্ষণের শিকার হবে না আমাকে বুঝান। যখন আমরা হারাম খাচ্ছি, কিভাবে আমাদের দোয়া আরশে আজিমে পৌঁছাবে আমাকে বুঝান। আর যখন আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে আল্লাহর হুকুম আহকাম বিধানকে পাশ কাটিয়ে মানব রচিত বিধান চর্চা করছি, আল্লাহর রহমত কিভাবে নেমে আসবে আমাকে বুঝান। আমি বুঝি না ভাই, আমাকে বুঝান। কোন অপশন আছে? একটা বিষয়ে কান খুলে শুনে রাখেন, আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে, আর কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক এমন একটা প্রজন্ম অচিরেই নিয়ে আসবেন যারা এইরকম ইসলাম পালন করবে না, যারা 100% ইসলাম পালন করবে ইনশাআল্লাহ। তারা পরিপূর্ণ মুসলমানও হবে, ইসলামও পরিপূর্ণরূপে পালন করবে, আল্লাহর পথে দাওয়াতি কাজও করবে, প্রয়োজন হলে জিহাদও শরীক হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসছে, ওই প্রজন্মের কাছে এই জায়নিস্টরা বলেন আর পশ্চিমারাই বলেন, কেউ পেরে উঠবে না ইনশাআল্লাহ। আমি খোলামেলা কথা বললাম, একদম এই প্রজন্ম সামনে আসছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এমন একটা জাইশ
আসবে, যে জাইশ ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেই সেনাবাহিনী। পৃথিবীর কোনো পরাশক্তি তাদের সাথে যুদ্ধ করে পারবে না। আস্তে 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 ওরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে, কেউ ঠেকাতে পারবে না। এখন বিশ্বের চিত্র দেখে কি আপনার এটা মনে হচ্ছে? এখন বিশ্বের চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না। এখন বিশ্বের চিত্র দেখে মনে হচ্ছে সবকিছু আমাদের নেগেটিভ, আমাদের এগেইনস্টে যাচ্ছে, তাই না? পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই। একটু বোঝেন, পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফা স্টেট নাই। খেলাফা স্টেট মানে কি? খেলাফা স্টেট মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন, আল্লাহর রাসূলের মতো শাসন, উসমান, আবু বকর, আলীর মতো শাসন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না। হ্যাঁ, কোনটা চলে? যেটা আল্লাহ এবং তার রাসূলের আইনের অনুকূলে সেটা চলে, প্রতিকূলে কোনো কিছু চলে না। এটা খিলাফা স্টেট। সেখানে যে আমির বা যে নেতা, সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না।